আমি ডুমুর গাছের পেতনি। এই কে রে তুই? তুই আমার গাছের নিচে এসে এইভাবে কান্না করছিস কেন? কেরা কেরা আমার লগে কথা কইতেছে? আমি তো এনে কোনো মানুষ দেখতেছি না। আমি ডুমুর গাছের পেতনি। আমার গাছের নিচে এসে কান্না করছিস? তোর সাহস তো কম না। কি হয়েছে আমাকে খুলে বল। পেতনি, আমি কিছু করি নাই, আমার কিছু কইরো না। তুই কিছু করিসনি সেটা তো বুঝতে পেলাম, কিন্তু তুই কান্না কেন করছিস? আমি কারোর কান্না সহ্য করতে পারি না। আমাকে সবকিছু খুলে বল। আরেকটা কথা মনে রাখবি, আমি কিন্তু ডুমুর গাছের পেতনি। আমাকে কোনো মিথ্যা কথা বলা যাবে না। যা বলবি একদম সত্যি কথা। না না, আমি কোনো মিথ্যা কথা কমু না, যা কমু সত্যি কথাই কমু। আমার স্বামী আমার বিয়ে কইরা ওগো বাড়িতে আনার পর একদিন জানতে পারে আমার বাচ্চা হইব না। তারপর আমার স্বামী আরেকটা বিয়ে করে। ছোট বউ এই বাড়িতে আসার পর থেকে আমার উপর খুব অত্যাচার করে। ছোট বউ তো জাদুকর, ও চাইলে সবকিছুই করতে পারে। আমার শ্বশুরটা অনেক ভালো আছিল, আমার ছোট সতীন জাদু কইরা আমার শ্বশুরে বুবা বান্না রাখছে, পঙ্গু বান্না রাখছে। সারাদিন শুয়ে থাকে শুধু, আর আমার উপরে সব সময় অত্যাচার করে। এই সব কিছু আমার সতীন করতেছে। থাম তুই, আমি সব কিছুই জানি। তোর ছোট সতীন যে জাদু শক্তি পেয়েছে, সেই জাদু শক্তি আমিই দিয়েছি। আর ও আমার কাছ থেকে জাদু শক্তি নিয়ে আমার সঙ্গীকে আমার কাছ থেকে আলাদা করে দিয়েছে। আমি চাইলেই পারতাম ওর শক্তিকে নষ্ট করে দিতে, কিন্তু না, আমি মানুষদের সাথে লাগতে যাই না। শোন, তুই পারবি, আমি তোকে ওর থেকেও বেশি শক্তিশালী করে দিব। ও যে জাদু শক্তি জানে, তার চেয়েও বেশি জাদু আমি তোর ভিতরে দেব। তুই গিয়ে ওর সাথে লড়াই করবি। এই জাদু শক্তি দিয়ে তুই তোর সতীনকে ধ্বংস করে দিতে পারবি, সাথে তোর শ্বশুরকেও সুস্থ করে দিতে পারবি। সমস্ত ভালো কাজে তুই তোর এই জাদু শক্তি প্রয়োগ করতে পারবি। যা, আমি তোকে শক্তি দিয়ে দিচ্ছি। শক্তিশালী, আমি এখন অনেক শক্তিশালী হয়ে গেছি। আমি এখন আমার সাথে যতগুলো অন্যায় হয়েছে সবগুলোর প্রতিশোধ নিব, কঠিন প্রতিশোধ নিব আমি। আরে বুবু, তুমি এই জায়গা কেমন আসলা? তাও আবার উইরা? হ, আমি উইরা কেমনে আইছি হেডা আমি তোরে পরে কইতাছি। 2 দিন আগে তুই আমার সাথে কি করছিলি মনে আছে? ভুলে গেছস? আমার হইছে যত জ্বালা। এই বাড়িতে তো আমি ছাড়া আরেকটা বউ আছে। সারাদিন পায়ের উপরে পা তুইলে মোবাইল টিপো আর খাইবো, আর রান্না বান্না সমস্ত কাজ আমার করা লাগবে। কি কইলা বুবু? কি কইলা তুমি? আমি সারাদিন বসে খালি মোবাইল টিপি? হ্যাঁ, সব কাজ কি বাড়ি তুমি একাই করো নাকি? ও মা, এটা তো আমার পাতিল। আমার বাপের বাড়ি থেকে এই পাতিলটা আমারে দিছিল, আর তুমি কিনা এই পাতিলটা নিয়ে রান্না বাড়াইছো? তোমার এত বড় সাহস কে দিছে? হ্যাঁ, আরে এনে সাহসের কি হইলো? একই ঘর একই সংসার, একসাথে খাওয়া দাওয়া করে একসাথে থাকি, তাহলে তোর বাপের বাড়ি থেকে পাতল দিছে দেয়া ওই পাতিল আমি রাঁধতে পারবো না? এনে সাহসের দরকার আছে? অবশ্যই দরকার আছে বুবু, তোমারে কয়ে দিতেছি নেক্সট টাইম থেকে তুমি আমার কোনো কিছু তাপ দিবা না। দেখ, আমার স্বামী যদি বাজার থেকে একটা কিছু আনে, ওইটার মধ্যে তুই ভাগ বসাইতে পারোস। জামা কাপড় আনলে যেটা ভালো এটা তুই নিতে পারোস। আমি তো তখন কিছু কই না। সামান্য একটা পাতিলের জন্য তুই আমার সাথে এমন করতেছস? স্বামী কি তোমার একার নাকি? স্বামী আমারও, তাই স্বামী যা দিব আমারও অধিকার আছে, কিন্তু আমার বাপের বাড়ি থেকে আমার যা দিব সেটার উপর তোমার কোনো অধিকার নাই। হইছো তো ফকিনীর বাড়ির মেয়া, বাপের বাড়ি থেকে কোনো কিছু দেওয়ার মর্ম তুমি কি বুঝবা? এই দাঁড়া, কি কইছস তুই? আমি ফকিন্নি বাড়ির মাইয়া? বাপের বাড়ির জিনিসের মূল্য আমি বুঝি না? ঠিক আছে, বুঝলাম না। তোমার কত বড় সাহস, তুমি আমার পাতিল ফালাই দিলা? হ, ফালাই দিছি। কি করবে এখন? দাঁড়াও, তোমার আমি মজা দেখাইতেছি। তুমি মনে হয় ভুলে গেছো যে আমি জাদু জানি। নেক্সট টাইম থেকে যদি এরকম করো না, খুব খারাপ হয়ে যাইবো। মনে পড়ছে কি করছিলি 2 দিন আগে আমার সাথে? শুধু তাই না, তোর কাছে জাদুবিদ্যা আছে বইলা তোর যা ইচ্ছা হয় তুই তাই করস। আমার সাথে খারাপ ব্যবহার করস। আমার সুস্থ শ্বশুরটারে তুই অসুস্থ বানায় রাখছস শুধুমাত্র এই জাদুর কারণে।
আজকে দেখ আমি তোর সাথে কি করি। কি হলো এটা? আমার এটা কি হলো? আমি পাতিল হয়ে কেমনে গেলাম? পাতিল তোরে আমি বানাইছি। তুই 2 দিন আগে কি করছিলি? এই পাতিল নিয়েই তো আমার সাথে বড়াই করছিলি। আর আজকে আমি আমার জাদু দিয়া তোরে এই পাতিলই বানাই দিছি। আমার এখন ইচ্ছা করতেছে তোর চুলার উপরে জ্বালায় দেই। আল্লাহ না, তুমি এটা কি করতেছো? এরকম কিছু করো না বাবু। আমার তুমি ক্ষমা করে দাও বাবু, ক্ষমা করে দাও। ক্ষমা? কিসের ক্ষমা? তুই যেই অন্যায়গুলা করছস ওই পাপের ফল তো তোর পাইতেই হইব। এই সবগুলা শাস্তি আজকে তোর আমি দিয়াইছাম। না না বাবু, বাবু আমার ছেড়ে দাও বাবু, আমার ক্ষমা করে দাও বাবু, আমি আর এরকম কিছু করব না বাবু, বাবু আমার ছেড়ে দাও বাবু, আমার ক্ষমা করে দাও। আব্বা, আব্বা আমার বাঁচান, আব্বা দেন বাবু কি করতেছে? আব্বা আপনি তো কথা কইতে পারেন না। আপনার এই অবস্থা কে করছে জানেন? এই যে আপনার পা পঙ্গু হয়ে গেছে, আপনি বুবা হয়ে গেছেন, এগুলা সব করছে এই যে আপনার ছোট বউ। আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা, আমি আসলে বুঝতে পারি নাই। এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আমি চাইছি এই সংসার আমি একাই থাকবো, আর কেউ থাকবো না। এর জন্য আমি এরকম করছি। আপনি তো আমারে বাধা দিছিলেন যে আমি জানি এই বাড়িতে বউ হয়ে না আসতে পারি। এর জন্য আমি আপনার এই কাজ করছি আব্বা, আমার ভুল হয়ে গেছে আব্বা, আমার ক্ষমা করে দেন। আমি তো আপনার মেয়ের মতো আব্বা। না, তোর কোনো ক্ষমা হইব না আব্বা। আপনি জানেন না আপনার ছোট বউ অনেক ভয়ঙ্কর। ও যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করবার পারে, শুধুমাত্র নিজেরে বাঁচানোর জন্য। ওর ক্ষমা করুন যাব না। ওরে যদি ক্ষমা করা হয় ও আমাকে পরিবারটা একদম ধ্বংস করে দিব, জ্বালায় পুড়ে শেষ করে দিব। না বাবু, বিশ্বাস করো আমি আমার ভুল বুঝতে পারছি। আমি এখন থেকে ভালো হয়ে থাকবো। আমার শেষবারের মতো একটা সুযোগ দাও আব্বা, বাবুর একটু বুঝা। এখন তুমি বিশ্বাস করতেছো না তো বাবু? আমি এখনই আব্বারে ভালো করে দিতেছি। আরে হ্যাঁ, হ্যাঁ, আমি কত কয়ে পারতেছি বৌমা, আমি কত কয়ে পারতেছি। আব্বা আপনি তো সত্যি সত্যি ভালো হয়ে গেছেন গা। আপনার পাগুলো সোজা হয়ে গেছে, আপনি কথা কইবার পারতেছেন, আপনি একদম সুস্থ হয়ে গেছেন গা। আব্বা এখন আপনি কোন তো এই পাতিল লাগে আমি জ্বালাই দিমু? বৌমা যাওয়ার রয়ে গেছে গা বৌমা। ছোট বৌমা যেহেতু ক্ষমা চাইতেছে, ওর ভুল বুঝবার পারছে, তুমি ওর এবারকার মতো মাফ করে দাও। জীবনে আর ভবিষ্যতে এই ধরনের কাজ করবো না। ঠিক আছে আব্বা, আপনার কথায় ওরে আমি মাফ করে দিতেছি, ওরে ভালো করে দিতেছি। কিন্তু ভবিষ্যতে যদি কোনোদিন আমাকে পরিবারের ক্ষতি করবার চায়, ওই দিন তার আমি একদম জ্বালাই দিব। যদি আজকের কথা মনে থাকে আর কোনোদিন আমাকে পরিবারের দিকে খারাপ নজরে তাকাবি না। এই পরিবার তো আমারও বাবু, আমি কথা দিতেছি আজকের পর থেকে আমি আর কোনো খারাপ কিছু করবো না। বৌমা আমি যে ভালো হয়ে গেলাম এইটা আমার পোলারে জানাই তো না। না না আব্বা, আপনার পোলা যদি জিজ্ঞেস করে আপনি কেমনে সুস্থ হয়েছেন, আপনি কবেন কবিরাজের ওষুধ খেয়ে আপনি সুস্থ হয়েছেন। কেউ যেন কোনোদিন জানতে না পারে এই বাড়িতে আমরা 2 বউই জাদু জানি। যদি জানতে পারে আমাকে অনেক ক্ষতি হয়ে যাবো। আপনি তাহলে গোসল টোসল করেন, আমি আপনার খাওয়ান দিতেছি। আচ্ছা ঠিক আছে বুবু চলো আজকে আমরা দুজন মিলে একসাথে নাম দিমু। আচ্ছা ঠিক আছে চলো।